হাসিনা না থাকলে সখিনাকে নিয়ে আসবে, সখিনা না থাকলে সদরুলকে নিয়ে আসবে। ফেমিনিজম ওইখানে একটা গালি হিসেবে বিবেচনা করা হয়। এই হেজিমনিতে হাসিনা 2024 যে জুলাইয়ের যে আন্দোলনটা ধুয়ে ফেলেছে। সাউথ কোরিয়ার খুব চমৎকার একটা কেস স্টাডি আমি কিছুদিন আগে দেখলাম। ওইখানে ওদের যে যারা সোশ্যাল নেটিজেন আছে তারা এমন একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে যে ওইখানে যারা ফেমিনিস্ট আছে বা ফেমিনিজম ওইখানে একটা গালি হিসেবে বিবেচনা করা হয়। এবং এটা করছে কিন্তু কোনো মানে মানে নাম করা কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন, জাস্ট নেটিজেনরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করছে এবং এই ক্যাম্পেইনটা লঞ্চ করছে। এবং এখানে এমনও হয়েছে যে কোনো অভিনেত্রী বা কোনো মেইন স্ট্রিম কোনো স্ট্যাবলিশড স্টার তারা ধরেন কোনো ফেমিনিস্ট টাইপের কোনো বক্তব্য দিয়েছে বা কোনো মন্তব্য করেছে, পরে এসে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে, কারণ তারা ওই এনভায়রনমেন্টটা ডেভেলপ করে ফেলছে। এবং মানে ওরা এই অ্যান্টি ফেমিনিজম ক্যাম্পেইনটা এত স্ট্রংলি রান করেছে যে মানে এটা এখন একটা গালি ওই সমাজে। হ্যাঁ, এবং এইখানে কোনো ধরনের এই যে ফান্ডেড যে বিষয়গুলা ওইখানে কাজ করে না, মানে ফেমিনিজমকে ওরা এমনভাবে ধুয়ে ফেলেছে। সো আমাদের এই বাংলাদেশে আমরা রিসেন্ট একটা খুব সাকসেসফুল ক্যাম্পেইন কিন্তু আমাদের অনলাইনে আমরা দেখেছি 2024 যে জুলাইয়ের যে আন্দোলনটা, এটা কিন্তু আমরা এই ফেসবুকের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা এক্সপিডাইট হয়েছে। এবং আমরা কিন্তু আসলে এই যে যুদ্ধটা, এই জুলাইয়ের যুদ্ধ, এটাতে কিন্তু আমরা হাসিনাকে হারাই না, আমরা হাসিনার চেয়ে বড় একটা শক্তি যে ইন্ডিয়ান যে হেজিমনি, এটাকে কিন্তু আমরা এটা হারিয়েছি। হ্যাঁ, বাট এই হেজিমনিতে হাসিনা বিতাড়িত হয়েছে, কিন্তু হাসিনা বিতাড়িত হলেও আমরা ইন্ডিয়ান হেজিমনি যে পুরোপুরি এটা দমন হয়েছে এটা আমরা বলতে পারবো না। কারণ তারা হাসিনা না থাকলে সখিনাকে নিয়ে আসবে, সখিনা না থাকলে সদরুলকে নিয়ে আসবে। হ্যাঁ, তাদের কিন্তু টুলসের অভাব হবে না। এবং আমরা দেখেছি যে আমাদের যারা লিডার আছে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আছে, তারাও কিন্তু এখনো এই প্রো ইন্ডিয়ান হেজিমনি এর পক্ষেই কথা বলছে। হ্যাঁ, বাট এইটা আমাদেরকে আমাদের এই যে সাউথ কোরিয়ার যে এক্সাম্পল আমাদের সামনে রয়েছে, যে ওদের যে ম্যাস পিপল, যে সাধারণ জনগণ যেভাবে একটা একটা মনস্টারাস মতবাদকে যেভাবে দমন করে দিতে পেরেছে, সো আমাদেরকেও এইরকম স্ট্রিক্ট থাকতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের অ্যাক্টিভিটি। আমরা কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। সো আমরা একটা মনস্টারকে হারাইছি, বাট আমাদের সামনে যে আরো যে মনস্টার আসবে, এটা এদেরকে হারানোর জন্য এটা আসলে একক কোনো শক্তি দিয়ে সম্ভব না, একক কোনো দলের পক্ষে, একক কোনো মতবাদের পক্ষে, একক কোনো মিডিয়া হাউসের পক্ষে সম্ভব না। এটা আমাদের সবাইকে মিলে একত্রিত থেকে এই হেজিমনির সাথে আমাদের যুদ্ধ করতে হবে এবং এদেরকে দমন করতে হবে। এবং এটা কিন্তু আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ আমাদের কিছু পলিটিক্যাল লোকজন তারাও কিন্তু এখন কিছুদিন আগেও কিন্তু তাদের বক্তব্য একরকম ছিল, বাট এখন তারা তাদের বক্তব্য পরিবর্তন করে বা তাদের অ্যাক্টিভিটি পরিবর্তন করে এই যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা তাদের বক্তব্যে দেখতে পাচ্ছি। এবং কিছু মিডিয়া হাউস যারা খুবই নগ্নভাবে এতদিন এই যে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ান স্বার্থকে রক্ষা করে গেছে, তারাও কিন্তু তাদের ভয়েস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সো এই যুদ্ধটা আমাদের জারি রাখতে হবে। এবং এই যুদ্ধের প্রধান একটা টুল হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়ায় যে আমাদের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো প্লাস আমাদের যে অ্যাক্টিভিজম, এই অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদেরকে আমাদের যে এই যে কণ্ঠস্বর, আমাদের যে সম্মিলিত কণ্ঠস্বর, দেশের স্বার্থ, আমাদের যে দিনের স্বার্থ, ইসলামের স্বার্থ, এটা অক্ষুণ্ণ রাখতে হবে। সো এই জন্যে আমাদের যত বেশি পারা যায় কাজ করতে হবে এবং যেই প্ল্যাটফর্মগুলা কাজ করছে এই বিষয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা খুবই আনন্দিত যে কানেক্টিং দিন নামে একটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, যারা আমাদের এই দেশের তৌহিদি জনতা, যেই তৌহিদি জনতা টার্মটাকে ডেমোনাইজ করার একটা প্রবণতা আমরা দেখছি। সো এই তৌহিদি জনতার স্বার্থ সংরক্ষণ করে আমরা আমাদের দেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বা ইসলাম প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা কাজ করছে। এবং এটা পুরোপুরি অলাভজনক এবং এটা পুরোপুরি দিনের স্বার্থে এই প্ল্যাটফর্মটা কাজ করছে। এবং যে কেউ কিন্তু তাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের যে মেসেজ, কারণ একটা স্টুডিও সেট আপ করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক ইনভেস্টমেন্ট লাগে, অনেক টেকনিক্যাল পার্সন লাগে। সো এই সাপোর্টটা তারা, এটা অনেক বড় একটা সাপোর্ট ভাইয়া। আমরা যারা
সাপোর্টগুলো নেই বাইরে থেকে, তারা জানি একটা ভালো কোয়ালিটি ভিডিও 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়। সো তারা এই সাপোর্টটা ফ্রিতে বিনামূল্যে দিচ্ছে। আমরা যদি কেউ এরকম কন্টেন্ট বানাতে চাই, তাদের স্টুডিও ব্যবহার করে তারা এটা ফ্রিতে করে দিবে। আমি খুবই মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মটা শুরু হয়েছে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন এবং ইউজ করার মাধ্যমে আমাদের ইসলামের যে দাওয়াত, আমাদের যে দেশের গণমানুষের যে কণ্ঠস্বর, সেটাকে আরও বলিষ্ঠ করবেন। এবং আমি কানেক্টিং দিনস প্ল্যাটফর্মের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। তারা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াক, এদেশের গণমানুষের কণ্ঠস্বর হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।